আসসালামু আলাইকুম। তো প্রথমেই একটা চারিদিকের দৃশ্যটা দেখাবো, তারপর দু একটা জাস্ট কথা বলবো। এই হচ্ছে ইউরোপের বৃহত্তম নদী, ভলগা নদী। এই ছোট্ট ছোট্ট যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মানুষ স্কেটিং করছে, মানে নদীর উপরে স্কেটিং করছে। মানে এই এই যে দেখা যাচ্ছে পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র, আমি 10x জুম করে দেখছি, প্রচণ্ড দূরে এটা। আমি খালি চোখেও সেভাবে দেখতে পাচ্ছি না, ভালো মোবাইল থাকার কারণে এই সুবিধাটা হলো আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে সেই ইউরোপের বৃহত্তম ভলগা নদী, যেটা এখন বরফাবৃত এবং আপনি ইচ্ছা করলেই নদীর এপার ওপার পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। তবে জনসাধারণ সবার জন্য সেভাবে ওপেন থাকে না, যারা ট্রেনিং প্রাপ্ত তাদেরকেই অ্যালাউ করা হয়। আর এই হচ্ছে, এটা লেখা আছে লেলিন। এই জায়গাটা দেখুন, ভলগা নদীর তীর, ভলগা নদীর তীরেই ঠিক এটা হচ্ছে লেলিন মেমোরিয়াল, যেখানে ভ্লাদিমির উলিয়ানোভ লেলিন, রাশিয়ার বিখ্যাত পলিটিশিয়ান, কমিউনিস্ট, বলশেভিক দলের প্রতিষ্ঠাতা, তার মরদেহ প্রিজার্ভ করা আছে। ওনার জন্মস্থান এই শহরেই। ওনার ঘরেও গেছিলাম, সেই ভিডিও পর আমি পোস্ট করব, আপনারা দেখতে পাবেন। আর এই হচ্ছে ওনার মরদেহ রাখার স্থান। আর এটা একটা সরকারি বিল্ডিং, ডিটেলস আমি জানি না। আর চারিদিকের দৃশ্যটা ঠিক এমন, আর সাথে সূর্য ওঠার কারণে চারিদিক আর হচ্ছে ঝলমলে। তো এত সুন্দর জায়গা, মানে আমি যদি এখানে অবসর সময় পাই, আমাকে যদি বলা হয় যে তুমি কোন জায়গায় যেতে চাও উলিয়ানোভস্ক শহরের, তো আই উড প্রেফার টু কাম হিয়ার এগেন অ্যান্ড এগেন। এতই সুন্দর জায়গাটা। তবে এত সুন্দর জায়গার মাঝে যেটার অভাব আছে সেটা হচ্ছে বাংলার বায়ু, বাংলার মাটি, বাংলার বাতাস, বাংলার পশু পাখি, বাংলার মানুষ, বাংলার সমস্ত কিছু। এত সুন্দর সাদা সাদা অংশ চারিদিকে দেখলেন আপনারা, কিন্তু মাঝে মাঝে যে জিনিসটার অভাব লাগে আমার, সেটা হচ্ছে বাংলার সবুজ গাছপালা, বাংলার ধুধু মাঠ প্রায়শই মনে পড়ে। তাই যখন ট্রামে কিংবা বাসে যাতায়াত করি, যখন কোনো ইন্ডিয়ান কারোর সঙ্গে দেখা হয়, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোত্থেকে? তো যদি উত্তর পাই যে আই এম ফ্রম বেঙ্গল, তাহলে সে যেমনই হোক তার সাথে একটা অন্যরকম একাত্মতা তৈরি হয়, তার সাথে একটু বেশি সময় কাটাতে ইচ্ছা হয়। তো এই সময় কাটাতে কেন ইচ্ছা হয়?